আজকে দুপুরে আমার রান্না যা যা থাকছে, আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার গাছে মিষ্টি কুমড়া গাছে ফুল ফুটেছে। আর ওখান থেকে আমি ওই ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসছি। তারপর হচ্ছে আবার ধুন্দুল গাছের কিছু ধুন্দুল পাতা আনলাম, যেহেতু আমার মিষ্টি কুমড়া গাছে ফুল ফুটছে। ওখান থেকে কিছু ধুন্দুল পাতা নিয়ে এগুলো বেসন দিয়ে ভাজবো। অন্যদিকে আমার বেগুন গাছেও বেগুন একটা একটা কাছ থেকে গেলে বোঝা যায়, কিন্তু দূর থেকে বোঝা যায় না। ওইখান থেকে কিছু বেগুন নিয়ে আসলাম। আর এই যে হেলাঞ্চা পাতা, এটা ওই পাতাটা দিয়ে হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব। এই যে চলে আসলাম হচ্ছে বেসন গুলাবো। এখন বেসনের মধ্যে হলুদ, মরিচ, ধইনা, পরিমাণ মতো লবণ, এগুলা দিয়ে হচ্ছে আমি বেসনটা গুলে নিব। এরপর হচ্ছে কিছু পাতা আমি আস্ত রাখছি, মাত্র 4টা পাতা। আমরা পরিবার ফ্যামিলিতে 4 জন, এর জন্য 4টা পাতা আমি আস্ত রাখছি। আর ওই ফুলগুলো আস্ত ভেজে নিব। আর হচ্ছে আর আর পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। এই যে এখন হচ্ছে এই বেসনের মধ্যে সব ভালো করে মেখে পেঁয়াজ বাটা, ধইনা মরিচ এগুলো ভালো করে গুলে নিয়ে আমি ফুলেরই মেখে নিলাম। বেসনের মধ্যে মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম, গরম তেলে। তারপর হচ্ছে পাতাটাও এখানে আমি করে দিব, পাতার গায়ে মেখে নিব বেসন। এটা মেখে এটাও দিব। এগুলো আস্তে আস্তে ভেজে, আর এই যে কুচি করা পাতা ওগুলোও মেখে নিয়েছি। এখানে হয়েছে 1 পিস মাছ। ওই মাছ দিয়েই হচ্ছে আমি ওই হেলাঞ্চা পাতা কুচি করে রেখেছি, এই যে হেলাঞ্চা পাতাগুলো দিয়ে দিলাম। এটা সেচি শাকের মতো, কিন্তু সেচি শাক না, এটা হচ্ছে হেলাঞ্চা পাতা। আর হয়েছে এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধইনা, মরিচ, হলুদ, আদা, রসুন পেস্ট, আর হচ্ছে জিরা গুঁড়া, এগুলা দিয়ে দিয়ে তেলের মধ্যে কড়াইতে তেল গরম দিয়ে দিছি, তেলের মধ্যে ছেড়ে দেব। আমার ছোট ছেলে তো একদমই মাছ খায় না, কিন্তু এইভাবে মাছ রান্না করলে আমার ছেলেটা পছন্দ করে। এটা সবারই পছন্দ, সবার কাছেই ভাল লাগবো, মানে খেতে এত ভাল লাগে, সবাই খেতে পারবে। আমার ছোট ছেলে তো মাছই খায় না, কিন্তু এইভাবে করে দিলে খায় সে। আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা হয়েছে করলার পাতা দিয়ে রান্না করলেও এটা ভালো লাগে। আর যদি তা না হয়, শুধু এগুলো তো আর সবসময় পাওয়া যায় না, করলা পাতা নিজেদের না থাকলে হয় না, আর হেলাঞ্চা পাতাও পাওয়া যায় না। কিন্তু এমনিতেও শুধু মাছ আর পেঁয়াজ কুচি দিয়ে রান্না, একদম ভাজা ভাজা করে রান্না করলে, এরকম পানি দিয়া সব কিছু দিয়ে করলে পরে সেটা অনেক টেস্ট হয়। এমনি মাছ রান্নার চেয়ে এটা ভালো লাগে খেতে। আমি এখানে দিয়ে দিছি কড়াইতে। এখন হচ্ছে আর ওই যে কুচি করা ছিল পাতাগুলা, ওগুলা হচ্ছে আমি আবার ওই কুচি করা পাতাগুলা বেসন দিয়ে করে দিছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমি সকালেই মাছ বের করে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ওই মাছটা পানিতে ডুবিয়ে রেখেছি, মানে অনেকক্ষণ মাছটা পানিতে ভালো করে ধুয়ে ডুবাই রাখলে মাছের কোনো গন্ধ থাকে না। মাছ খেতে একদম ভালো লাগে, কোনোই গন্ধ থাকে না, যে মাছের একটা গন্ধ থাকে ওটা থাকেই না একদম। তাই আমি সকালে ঘুম থেকে উঠে মাছটা ভালো করে ধুয়ে মাছের পানিতে ডুবিয়ে রেখেছিলাম। এখন ওই যে বেগুন আর আলু কুচি করে নিছি, এটার মধ্যে হয়েছে ধইনা গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া, লবণ, এগুলো দিয়া রেখে দিলাম আমি। আমার এগুলো হয়ে যাচ্ছে, এই যে বড়া হয়ে গেছে, এগুলো ভাজা শেষ, এটাও রান্না শেষ। এখন আমি চলে যাব মাটির চুলায়। আমার মাটির চুলা আছে, আমি তো সিলিন্ডার ঘেঁষে রান্না করি, এজন্য মাটির চুলাও ব্যবহার করি। যেহেতু আমার জায়গা আছে এখানে, আমার অবশিষ্ট যে তেল ছিল বড়া ভাজার, সেই তেলটা আর একটু লবণ দিয়ে নিছি। এই মাছটাকে আমি পানিতে থেকে উঠায় একটু হলুদ আর হচ্ছে একটু মরিচ দিয়ে লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম। আমি জাস্ট একটু সেদ্ধ করে নিলাম। আমরা ভাজা মাছ খেতে পারি না, কেউ ভাজা মাছ খায় না। ওই যে লবণ দেওয়ার কারণে একদম মাছ উঠে আসলো, তাছাড়া একদম লেগে যেত কড়াইতে, একদম লেগে যেত, কিন্তু লবণ দিছি সেই জন্য উঠে আসলো। এখন হচ্ছে ওই কড়াইতে আমি আরেকটু তেল দেব, তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ওই বেগুন, আলু আর এখানে মরিচ, হলুদ, ধনে, এগুলো সবই দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ, এগুলো দিয়ে এই যে একবার পানি শুকানো, মানে একদম নরম হয়ে আসবে সবজি, যখন পানি শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম।
এই পানিটা এখন ফোটা পর্যন্ত অপেক্ষা করে ঢেকে দিব, ঢেকে দেওয়া ফোটা পর্যন্ত অপেক্ষা করছি, ফুটে আসছে। এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমার রান্না শেষ, এখন হচ্ছে পরিবেশনের পালা।